আমি এক্ষুনি দিদমার বসা টাই করে দিচ্ছি। তুমি একটু তাড়াতাড়ি যাও তো, আমি একটু দুধ এনে দাও। কর কর বসবার কিছু একটা দে। কিন্তু এত রাতে দুধ পাই কোথায়? দেখি গয়লার কাছে গিয়ে দেখি। ওমা, একটা পাত্র দে দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা পাত্র দে। এই নাও বাবা। এসো দিদমা, এসো। তুমি এখানে বসো, ঠিক আছে? মা, আপনিও বসুন নে। আমি সামান্য কিছু জোগাড় করেছি, একটু করে যদি মুখে দেন আমার খুব আনন্দ হবে। ও মেয়ে, বেশি কিছু জোগাড় জাতি করতে যাস নে, আমাদের কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, সে তুমি যাবে খন। তুমি এখনো দাঁড়িয়ে রইলে তো দিদমা? বসো না গো দিদমা, আপনিও বসুন না মা। ও মেয়ে, তুই তোর বাপকে এখন কোথায় পাঠালি রে? শুধু মুখে মিষ্টি খাবে দিদমা, একটু দুধও তো খাবে নাকি? কিছু মেয়ের কাণ্ডি, এখন কেউ দুধ খায় নাকি? হ্যাঁ, আমরা কেউ দুধ খাবো নি। তুই যা আগে বাপকে ফিরিয়ে নিয়ে আয়, যা। শুধু মোয়া জল দিয়ে খেলে তোমার গলায় যে বিঁধবে গো দিদমা। রে পাগলি মেয়ে, বাঁধবে নে, তুই যা যা। বাবা, ও বাবা, বাবা। মেয়েটার মনখানা একেবারে সোনা দিয়ে বাঁধানো চটকুকি। জানো, অনেক চটকালে ওকে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল, তাই ওর বাপ এখনো ওর বিয়ে দিতে পারেনি। মা মরা মেয়ে, কি জানি বাপ না থাকলে কি হবে মেয়েটার। মা, মেয়েটা যেভাবে উঠোনখানা সাজিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটা কতটা নক্ষীমন্ত। আচ্ছা আচ্ছা, আমরা ওর জন্য একখানা পাত্র জোগাড় করে দিতে পারি না? চটকুকি কথাখানা যখন উঠলই, তখন তখন আমি বলি কি, দিদমা, ও দিদমা, দিদমা, এ কি গো দিদমা, তুমি এখনো কিচ্ছুটি মুখে দাও নে। আর আপনিও কি বুঝি খাবেন না মা? খাবো বই কি বাছা, তুই এত যত্ন করে এত জোগাড় জানতি করেছিস, আমরা খাবো না? মা, এই না, এই দেখ খাচ্ছি, কেমন? রানীমা আমার পেশেন্টের কোনো অপরাধ নেবেন না। ও দেখতেই বড় হয়েছে, একেবারে ছেলে মানুষ। উঁচু নিচু ছোট বড় কোনো কিছু জ্ঞান নেই, আর কিছু কইলেও কথা শুনতেই চায় না। নইলে আপনাদের এখানে নিয়ে আসার কথা কওয়া কি আমাদের জ্যেষ্ঠতা নয়? ছি ছি, এমন কথা কেন কইছেন? এসব বলে আমাকে আর লজ্জায় ফেলবেন। আমি তো আগেই কইছি, পেছন্ন আমার পরাণ রক্ষে করেছে, তা ওর দিদমার ওপর তো ওর অধিকার থাকবেই। দেখেছো তো বাবা, দেখেছো দিদমা আমায় কত ভালোবাসে। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। সাহস করে কইব চটকুকি, আমার মনের সাতখানা। চটকুকি কি রাজি হবে পেছন্নকে বউ করতে? সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা।
কেন বারবার ওই গান আমার কানে ভেসে আসছে? কেন? হে জনার্দন, আমি কেন ভেতরে কোনো জোর পাচ্ছি না? কেন মনে হচ্ছে ওই গান যিনি গাইতে পারেন তিনি তো কোনো সাধারণ গৃহী মানুষ নন, তিনি তো সাধ্যী। আজ ভোগ নষ্ট হওয়ায় আমার অন্তরাত্মা দুর্বল হয়ে আছে। এসব কি বাড়ি ঘর নাকি হে নাথ, তুমি অন্য কোনো ইঙ্গিত দিতে চাইছো? না না, এসব আমি কি ভাবছি? নিম্নবর্গের এক সাধারণ মেয়ে মানুষ, যিনি কিনা ক্ষমতার অর্থের জোরে অধর্মের পর অধর্ম করে চলেছেন, আর আমি কিনা দুর্বল হয়ে পড়ছি। ঠিক, শতধিক নিজেরে, শতধিক। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা। হে নাথ, হে জগদীশ্বর, কেন আমি কর্তব্যচ্যুত হয়ে পড়ছি? আমায় শক্তি দাও প্রভু, আমায় শক্তি দাও। আমাকে যে ধর্ম রক্ষা করতেই হবে, শক্তি দাও প্রভু, আমায় শক্তি দাও জগদীশ্বর, আমায় শক্তি দাও। আমায় শক্তি দাও করুণা, আমি যেন মেনে নিতে পারি এই বিশ্ব সংসারে তোমার কোনো চিহ্ন থাকবে না। ভূপাল বলেছে সে বিয়ে করবে না। আমি কেন তোমার স্মৃতি আঁকড়ে আছি বলতে পারো? কেন তোমায় ভুলতে পারি না? আমি জানি জগদম্বা কষ্ট পায় ভেতরে ভেতরে। কি মনে হয় জানো তো, যদি ভূপালের সন্তান আসতো এই সংসারে, তোমার একটা চিহ্ন থাকতো এই সংসারে, সবাই জানতো তুমিও ছিলে এই সংসারে আমার কাছে, আমার স্ত্রী হিসেবে। কিন্তু তা তো আর হবার না।
গোপাল বিয়ে করবে। আপনি আপনি শুধু শুধু কেন এত চিন্তা করছেন? আসলে কি কন্ত, গোপাল তো জানে না যে আপনি ওর বিয়ের জন্য কেন তাড়াহুড়ো করছেন। আমি কইব গোপালকে, ও ও ঠিক পেতে পেতে মত দেবে। তুমি তুমি কখন এলে? কোথায় গেছিলে মা আর তুমি? আমি শুনলাম পুজো নির্বিঘ্নে শেষ হয়েছে। এবার জানো তো একজন কাউকে ডাকতে হবে, ওই মন্দির নির্মাণে কি কি প্রয়োজন সেসব বলতে পারবে। আমি আজ শুধু বারবার ভুল সময় এসে পড়ছি না, কিন্তু ভাগ্যি এলো, না হলে তো আমি বুঝতেই পারতাম না যে গোপালের বিয়ে করাটা কেন জরুরি। সত্যি কইতে এই কথা আমার মাথাতেই আসেনি যে গোপালের যদি সন্তান না হয় তাহলে তাহলে সেচ দিদির চিহ্ন মাত্র থাকবে না এই সংসারে। আমি গোপালকে বোঝাবো, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করতে রাজি করাবো। আমি আবার তোমায় কষ্ট দিলাম, তাই না জগদম্বা? আজ বড় আমি অস্থির হয়ে পড়ছি, সামলাতে পারছি না নিজেকে। কি করব? আপনি আমায় অনুমতি দিন, আমি এবার মন্দিরের কাজে হাত দেব। এত বড় একখানা কাজ করতে যাচ্ছি, কিন্তু আপনি আমার পাশে নেই। জানেন তো, আমার মাঝে মাঝে খুব ভয় হয়। আমি মাঝে মাঝে নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। আমি জানি আপনি থাকলে কইতেন, জানি তোমার ভয় কিসে, তুমি তো মায়ের আদেশ পেয়েছ। তবু যে সব কিছু ছেড়ে এগিয়ে যাওয়ার শক্তি আমি পাচ্ছি না। আমার মাঝে মধ্যে খুব ভয় হয়, পথ হারিয়ে যায় আমার। আপনি যদি এখন আমার পাশে থাকতেন তাহলে যে কি সুবিধে হতো। আমি মা, তুমি কি ব্যস্ত? কি হয়েছে ছোট খুকি? তোমার সাথে কিছু কথা কওয়ার ছিল, তুমি কি শুনতে পারবে?
ওমা, এমন করে কইছো কেন? কি হয়েছে বলো? মা, আমি এক্ষুনি চা দেখে তোমার জামাইকে দেখে এলো। উনি সেখানে একা দাঁড়িয়ে কথা কয়েছিলেন শেষ দিদির সাথে। সে কি? হ্যাঁ মা, তিনি একদিন যে দুঃখ আমার কাছে প্রকাশ করতে পারছিলেন না, সেই দুঃখই তিনি শেষ দিদিকে জানাচ্ছিলেন। যদি ভূপালের সন্তান আসতো এই সংসারে, তোমার একটা চিহ্ন থাকতো। সবাই জানতো তুমিও ছিলে এই সংসারে, আমার কাছে, আমার স্ত্রী হিসেবে। মা, মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভূপালের বের বন্দোবস্ত করতে হবে। বেশি দেরি করলে কিন্তু চলবে না। মা, আমি তো ভুলেই গেছিল যে যদি ভূপালের বিয়ে না হয় তাহলে সেজ দিদির কোনো বংশধরই থাকবে না সংসারে। আর এই কথা তো আমার মাথাতেই ছিল না যে আমি তো ভূপালের মা নই। মা তো সেজ দিদি, সেজ দিদির বেটা ভূপাল আমার নয়। চটকুকি, যশোদা মা কি দেবকী মায়ের চেয়ে কোনো অংশে কম ছিল? তুমি বলো, এভাবে ভেঙে পড়ো না তুমি। নিজের মনকে শক্ত করো চটকুকি, শক্ত করো। মা, আমি না হয় নিজেকে ঠিক সামলে নেব, কিন্তু তেনার ইচ্ছেও পূরণ করা তো আমার কর্তব্য, তাই না? এতগুলো বছরে তিনি কোনোদিনও নিজের ইচ্ছে প্রকাশ করেন না। আজও তিনি মনে মনে সেজ দিদিকেই সেই ইচ্ছেগুলো জানাচ্ছিলেন। এতগুলো বছরে তিনি কোনোদিনও নিজের ইচ্ছে প্রকাশ করেন না। আজও তিনি মনে মনে সেজ দিদিকেই সেই ইচ্ছেগুলো জানাচ্ছিলেন। কিন্তু মা, আমি তো সে কথাগুলো শুনে ফেলেছি। তাই সেই ইচ্ছেগুলো পূরণ করা আজ থেকে আমার কর্তব্য। আচ্ছা মা, ভূপাল কয়েছে যে ও নিজের থেকে খুব বেশি ছোট মেয়েকে বিয়ে করতে চায় না। আমরা একখানা মেয়ের সন্ধান করতে পারিনি যে বয়সেও খুব বেশি ছোট নয় আর বেশ ডাগর ডগর। মা, কটক টাওরকে তুমি কপর দাও নে। চটকুকি, কটক টাওর কি আর এমন মেয়ে জোগাড় করতে পারবে যে দেশে 11 বছর পেরোলেই মেয়েদেরকে এক করে দেওয়া হয়? সেই দেশে বয়সে বড় অবিবাহিত মেয়েকে কি পাওয়া সম্ভব চটকুকি? মা, কেন সম্ভব নয়? আমাদেরকে শুধু একটু খুঁজতে হবে, আর মেয়ে হোক নে এক ঘরে, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। মা, এমন একটা মেয়ের সন্ধান করো নে। চটকুকি,
তো একখানা রয়েছে। মেয়েটা বড় সাদা শীতে, জানো তো, বয়সও বেশি, অবিবাহিত তো বটেই। তবে ভোপালের পছন্দ হবে কিনে তা আমি কইতে পারছি না। মা, তুমি সেই নিয়ে চিন্তা করো না, আমি ভূপালের সাথে কথা কইব। কিন্তু মা, মেয়েটি কে? আজ তুমি যার বাড়িতে গিয়েছিলে, বিষণ্ণ,